nomor main. Main apa? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি আর কি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। তো আমি সম্পূর্ণ রাস্তার ভিডিওটি আপনাদের আবারও নতুন করে শেয়ার করতেছি, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য। তো আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর স্কিপ করে দেখবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে পেজ আছে সেইখানে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বর্তমানে এখন প্রত্যেকটি রাস্তায় আর কি পাকা আছে, শুধু এই নদীর এই পাশে মানে রাস্তাটা কাঁচা আছে, সেইটুকু আপনারা দেখতে পারবেন কতটুকু কাঁচা আছে কতটুকু পাকা। যে ইট ভাটা আছে না, ইট ভাটার ওইটুকু সম্পূর্ণই কাঁচা রয়ে গেছে, ওইটুকুর কাজ চলবে কি করে তাও জানি না। মানে ওইটুকুতে প্রচুর ঝাঁকি লাগে, আর এই পাশটাতেও ট্রাকের ঝামেলার কারণে এই রাস্তাগুলো নষ্ট হয়ে যায়, এই কারণে একটু ঝাঁকি লাগে প্রচুর। আর আমাদের যে নদীর ওই পাশে সম্পূর্ণ রাস্তায় পিচ ঢালা রাস্তা। তো আমি সম্পূর্ণ রাস্তার ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গোড়ায় কাশেম ড্রাইসেল রোড। এই রোড দিয়ে আর কি আমাদের গ্রামের প্রথম আর কি রাস্তা দিয়ে গ্রামের রাস্তায় ঢুকতে হয়। আমি আর কি যেদিন চলে যাব সেই দিন আপনাদেরকে ব্রিজের সম্পূর্ণ ভিডিও দেখাবো। ব্রিজ থেকে একদম ব্রিজের উপরে দাঁড়ালে মাঝখানে ব্রিজের অনেকটাই ফাটল ধরে গেছে, উপর থেকে একদম নিচে আপনি নদীর পুরাটাই দেখা যায়, ফাঁকা হয়ে গেছে ব্রিজ। আমার মনে হয় না এই ব্রিজ বেশি দিন টিকবে। আমি কিছু বুঝলাম না, গ্রামের একটা ব্রিজ, সেইটা আমাদের গ্রামের উন্নয়নের জন্য করা হয়েছে। আমরা যে যার যার মতো গাড়ি নিয়ে যাই, নিজেরা যদি গাড়িও কিনি সেই ব্রিজের উপর দিয়েই তো যাইতে হবে। তখন যদি ব্রিজটাই নষ্ট হয়ে যায় তাহলে ওই ব্রিজ দিয়ে আমরা কিভাবে চলাচল করব? সেই আগের মতোই কি নৌকা দিয়ে চলাচল করব? আমার মনে হয় না যে এই ব্রিজটা নষ্ট হয়ে গেলে পরবর্তীতে এই ব্রিজটা প্রস্তুত করানো হবে। মানে আমি চাই যে এই ব্রিজটা আবার মেরামত করা হোক, আমারও খুব ইচ্ছা। আপনারা যদি সবাই মিলে উদ্যোগ নেন গ্রামের মানুষেরা, তাহলে এই ব্রিজটা ঠিক হয়ে যাবে। মানে আগে থাকতেই ব্রিজটা ঠিক করা আমি মনে করি ভালো। যখন ভেঙে যাবে সেটা কিন্তু আরও সমস্যা হয়ে যাবে, কারণ এই ব্রিজটা তৈরি করতে অনেক সময় লাগছে। এর জন্য আমি বলতেছি, কিন্তু আজকে ব্রিজের রাস্তাটা আমি এই যে ব্রিজের সামনে সম্পূর্ণ কাঁচা আছে, যে দেখেন আপনারা। আর ব্রিজের যে ফাটলটা আপনাদেরকে এক সময় করে আমি দেখিয়ে দেব যেদিন চলে যাব সেই দিন। আর আজকে তো আমি চলে আসছি, এর জন্য তাড়াহুড়া ছিল। তো আমার ব্রিজটা দেখে অনেক খারাপ লাগছে। এই সম্পূর্ণ ব্রিজটাই আমি আপনাদের ভিডিও করে দেখাবো যে কতটা ফাটল ধরছে ব্রিজটা, মানে ফাঁকা হয়ে গেছে। এটা বর্ষার যখন পানি আসবে তখন যদি বেশি পানি হয় ব্রিজ ভেঙে যাওয়ার সম্ভাবনা আমার মনে হয় আছে। এই যে এই জায়গাটায় খুব খারাপ লাগলো ব্রিজটা দেখে আমার। মানে ওই সাইডে রিক্সা নিয়ে যাইতেও ভয় লাগে, যে প্রত্যেকটা জয়েন্টের জায়গায় প্রায় মানে আধা বিঘা করে জায়গা মনে হয় হয়েছে, ফাঁকা হয়ে গেছে। এত রিক্সি ব্রিজ হয়ে গেছে এটা, মানে এখন বোঝা যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে এটা নষ্ট হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যাবে সবারই, এলাকাবাসীদের জন্য। আর এই যে দেখেন কাঁচা, এইটুকু কাঁচা রয়েছে, এইগুলা কবে পাকা হবে তা জানি না, কিন্তু সামনের যে রাস্তাগুলো সম্পূর্ণ পিচ ঢালা হয়ে গেছে। আর এটা হচ্ছে চাঁদপুরের বাজার, এটা নতুন হয়েছে। এই জায়গাটার ভিডিও আপনাদেরকে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখছেন আমার আগের ব্লগে। আর এই যে এখান থেকে যে শুরু হলো সম্পূর্ণ রাস্তায় পিচ ঢালা, কোনো ভাঙাচোরা কিচ্ছু নাই, মানে খুব ভালো লাগে। কিন্তু দুই সাইডের রাস্তা পাকা হলে কি হবে? ব্রিজটা যদি ভেঙে যায় এই রাস্তা দিয়ে তো আমরা যাতায়াত করতে পারবো না। এটা কিন্তু শুধু আমাদের জন্য না, এলাকাবাসী সবারই এটা একটা এই খারাপ দিক। ব্রিজটা মেরামত করা খুবই দরকার। তো গ্রামের অনেক লোকজন আছেন, সবাই মিলে উদ্যোগ নিলে কিন্তু এই কাজটা সহজেই ঠিক করা যাবে। আর এই যে রাস্তাটা খুবই সুন্দর হয়েছে, এই পাশটাতে কোথাও কোনো কাটা জায়গা নাই, ভাঙাচোরা নাই, একটু ঝাঁকিরও কোনো ঝামেলা নাই।
এলাকাবাসীর সবারই উচিত চেয়ারম্যানকে এটা জানানোর জন্য যে ব্রিজের কিছুটা ফাঁকা হয়ে গিয়েছে, এই ব্রিজটা কিভাবে মেরামত করা যায় সেটা ওনাকে বললে উনি নিশ্চয়ই কোনো একটা কিছু করবেন। আর আমারও অনুরোধ রইল চেয়ারম্যান সাহেব যেন এই জিনিসটা খেয়াল রাখেন, যে ব্রিজটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়। এটা যেহেতু আমাদের আশেপাশে কয়েকটা গ্রামের যোগাযোগ ব্যবস্থা, আর এটা ঠিক করলে আমাদের সবার জন্যই উপকারী হবে। তো দেখতে দেখতে প্রায় আমি রাস্তার প্রায় অনেক পথই পেরিয়ে আসলাম, চাঁদপুরটা ছাড়িয়ে আর কি। এখন আমি আমাদের লতিকপুর গ্রামে ঢুকতেছি। সামনেই হচ্ছে আমাদের লতিকপুর স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল দুইটাই আছে। আর যে স্কুলে আর কি আমি পড়াশোনা করেছি, তো এইটাই হচ্ছে স্কুলের বাউন্ডারি। তো আপনারা আগের ব্লগেও দেখছেন, এই স্কুলের ব্লগটাও আমি একদিন দিব, কিন্তু আমার সেই রকম সময় হয়ে ওঠে না। আর এই যে এই মাঠটা হচ্ছে আমাদের স্কুলের, দুই স্কুলের মাঠ। আমাদের স্কুলের মাঠটা অনেক বড়। তো ওই পাশটাতে যে সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে প্রাইমারি স্কুল। এই দুইটাই স্কুলই মিলে আর কি আমাদের একটা মাঠ, অনেক বড়। স্কুলের মাঠটা অনেক বড় আর কি, আর অনেক খোলামেলা। আর বাউন্ডারি আছে, হাই স্কুলের বাউন্ডারি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমি আমাদের গ্রামের লতিকপুরের রাস্তা শুরু দিই, যে গ্রামের ভিতরে, এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতরের রাস্তা, যে লতিকপুর যাওয়ার যে রাস্তা সেটা। তো এটা একটা আমার একটা মসজিদের ভিডিও। এটা হচ্ছে পরেকচালা আর কি, প্রফেসর পাড়ার মসজিদ। এটা আমি একদিন গিয়েছিলাম, সেই ভিডিওটা এই রাস্তার ফাঁকে একটু ঢুকিয়ে দিয়েছি। আপনারা যারা যে পরেকচালার আছেন, বিশেষ করে প্রফেসর পাড়া, এটা তো আগে পরেকচালা ছিল, এখন এটা হচ্ছে প্রফেসর পাড়া, সেই পাড়ার এই মসজিদটা আমি ভিডিওটা একটু ধরে নিলাম। মসজিদটা অনেক সুন্দর, ভালো লাগলো দেখে। তো এই পাশটাতে আমি আবার চলে আসলাম ঘুরে। এটা হচ্ছে আমাদের লতিকপুরে ঢোকার যে রাস্তা সেইটাই। দেখেন দুই পাশে সবুজ আর সবুজ, অনেক ভালো লাগে। আমি সারা রাস্তায় ক্যামেরাটা ধরে রেখেছি, আমার হাতটা অনেক ব্যথা করেছে, তারপরে আপনাদের জন্য আমি রাস্তার ভিডিওটা দিছি। প্রত্যেকবারই আমি রাস্তার ভিডিওটা দিতে গেলে মানে ঝাঁকির যন্ত্রণায় দেওয়া যায় না, কিন্তু আজকে ঝাঁকিটা কম লাগছে, সেই জন্য আর কি ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করবেন, বিশেষ করে প্রবাসী ভাইরা। আমার গ্রামের অনেক প্রবাসী ভাইরাই থাকেন যারা গ্রাম দেখার জন্য ব্যাকুল হয়ে থাকেন, তাদের জন্য আমি রাস্তার ভিডিও ছাড়তেছি। আমার না হলে এই ব্লগ ছাড়া প্রত্যেকবার বারবার এই ভিডিওটা দেওয়ার কোনো দরকার হয় না। কিন্তু রাস্তাঘাট, আপনারা যারা প্রবাসে থাকেন, আপনাদের নিজের গ্রামের ঈদের দিনের যে দৃশ্যটা বা রাস্তার যে রাস্তাগুলো আপনাদের দেখতে ইচ্ছা করে, এটা আমি বুঝি, সেই কারণেই আমি এই ব্লগগুলো দেই প্রবাসী ভাইদের জন্যই। আর আমি দেখছি প্রবাসী ভাইরা রাস্তার ভিডিও বা গ্রামের কোনো ভিডিও দিলে খুব শেয়ার করেন, আর আমি যদি এক্সট্রা কোনো ভিডিও ছাড়ি সেগুলো আপনারা শেয়ার করেন না কেন ভাই? আমি যদি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও, গ্রামের রাস্তা, গ্রামের কোনো দৃশ্য শেয়ার করি, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও কেন আপনারা শেয়ার করেন না? এটা আমার প্রশ্ন রইল প্রবাসী ভাইদের জন্য। আমি জানি আমার প্রবাসী ভাইরা প্রচুর ভিডিও শেয়ার করেন, গ্রামের রাস্তার ভিডিও, গ্রামের ভিডিও, তাহলে আমি যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো আপনারা শেয়ার করবেন না কেন? তো আশা করি আমার নেক্সট ভিডিওগুলো যেগুলোই ছাড়ি না কেন আপনারা শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটা আপনারা আরও পপুলার করে দিবেন, যাতে আমার গ্রামটা দেশবাসীর কাছে পরিচয় হয়ে যায়। সেটা আমারও ভালো, আপনারও ভালো। তো আমি আমার গ্রামে আরও 2 দিন আসি, আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি জানাবেন যে কোন জায়গার ভিডিওটা দিলে আপনাদের ভালো লাগবে, তো আমি সেই ভিডিওটাই দিব। বেশি না, আর 1 দিন আসি, তাই আপনাদের কাছে জানতে চাইলাম। অনেক ভাইরাই খালি বারবার আপনারা বলেন যে ওই জায়গার ভিডিওটা দেওয়ার জন্য, ওই জায়গায়, কিন্তু ভাইয়া আপনারা যদি ইনবক্সে করেন তাহলে আমাকে পাবেন না, কারণ ইনবক্সে এতগুলো মেসেজ আমি সিন করতে পারি না। তাই আপনাদের যদি মনে হয় যে ওই জায়গার ভিডিওটা ছাড়লে আপনাদের ভালো লাগবে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আপু অমুক জায়গার ভিডিওটা দেন। তো আমি যদি এখন না ছাড়তে পারি, পরে তো ছাড়তে পারবো, তাই আপনারা ইনবক্স করবেন না। আমি ইনবক্সটা খেয়াল কম করি সেজন্যই, কারণ একটা ইনবক্স চেক করতে গেলে সবগুলাই সিন হয়ে যায়, আর একজনেরটা সবারটাই উত্তর দেওয়া সম্ভব না, কারণ এতগুলা ফলোয়ার আমি কয়জনেরটা করবো, আর কে আমাদের গ্রামের সেটাও তো আমি ভালো করে চিনি না, এটাই হচ্ছে সমস্যা। তো দেখতে দেখতে আমি রাস্তার প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি, যেটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার যে রাস্তা সেইটা। আপনারা তো চিনেনি, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের যে মেন রাস্তা থেকে যে ভেতরের যে যাওয়ার গলিটা, সেটা দিয়ে এখন আমি ঢুকতেছি।
এটা হচ্ছে আমাদের বাড়ির যাওয়ার যে রাস্তা, মানে মেম্বার বাড়ির যে রাস্তাটা, সেটাই আমরা যাচ্ছি আব্দুল আলিম মেম্বারের বাড়িতে। আমরা তো সেই বাড়ির মানুষই, আপনারা তো চিনেন। আর এইগুলো তো হচ্ছে আমাদের চাচাদের বাসা, আমার ছোট ভাইয়ের বাসা এটা। তো দেখতে দেখতে আমি চলে আসলাম আমাদের বাড়ির ভেতরেই প্রায়। তো ঈদের মধ্যে চলে আসছি সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য। এমনিতে তো আসা যায় না, স্কুল খোলা থাকে বাচ্চাদের, সেই কারণে আসতে পারি না। আমি কিছু ব্লগ সারি, সেগুলো হচ্ছে আঞ্চলিক ভাষায়, সেটা শুধু আমার প্রবাসী ভাইদের জন্যই, যা কারণ ওনারা প্রবাসী ভাষাগুলা খুব পছন্দ করে, কারণ থাকতে পারে না, সেই জন্যই। তো এই তো আমাদের বাড়িতে আমি চলে আসলাম। তো আমাদের বাড়িতে তো কেউই থাকে না, আপনারা তো জানেনই সবাই, যারা আমার এলাকার ফলোয়ার আছেন তারা জানেন আমরা তো 2 বোন। মা তো থাকে একা আর আব্বাও থাকে একা। তাই আমি ঈদের দিন খুব ভোরে, ঈদের দিন আসতে পারিনি, ঈদের পরের দিনই আর কি আসছি, সেই ভিডিওটা এইটা। এইখানে সবাই মিলে আসছি, বড় আপা আসে নাই, দৃষ্টি আসছে, আমি আসছি, মাহিন আর ওর আব্বু আসছে। তো আমরা 2-1 দিন থেকেই চলে যাব। তো এইখানে মা দেখে খুব খুশি, অনেক সকালবেলা আমরা এখানে সকালে নাস্তা করেছি এসে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, আর কথা দিলাম বেশি বাড়ালাম না। আপনারা দয়া করে আমার ভিডিওগুলো, সামনের যে ভিডিওগুলো আমি ছাড়বো, প্রত্যেকটা ভিডিওই শেয়ার করবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, বিশেষ করে আমার এলাকাবাসীদের জন্য। আরেকটা কথা, আমার ভাইয়ের প্রবাসী ভাইদের আমাদের যে ধান ক্ষেতগুলো আছে, সেইগুলো পাকা ধানের ভিডিওগুলো আমি দিব। আপনারা যদি আমার ভিডিও শেয়ার না করেন, তাহলে সামনের দিনগুলোতে আমি রাস্তার ভিডিও দিব না, আর কোনো গ্রামের দৃশ্য দিব না। কেননা আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করেন না, শুধু আমি কি গ্রামের মেয়ে না? প্রবাসী ভাইদের ভাই বোনই তো আমি। তাহলে আপনারা আমার ভিডিও শেয়ার করবেন না কেন? প্রত্যেকটা ভিডিওতে আপনাদের যদি আমার বলতে হয়, তাহলে আর বাইরের যে ফলোয়ার আছে তাদেরকে আমি বলতে যাব কেন? আপনারা যদি আমার গ্রামে একটা গ্রামে তো অনেক প্রবাসী থাকে, বিশেষ করে আমাদের গ্রামে তো অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, তারা বেশি করে শেয়ার করবেন। তারা শেয়ার করলেই তো হয়, তাহলে তো আর আমার বাকি ফলোয়ারদের শেয়ার করতে হয় না। তাইলে একটা মানুষে একটা উদ্যোগ নিলে, গ্রামের মানুষেই যে কেউ উদ্যোগ নেয়, আমি চাই যে আমার গ্রামে যদি কেউ এরকম ইউটিউব চালায় বা ফেসবুক ফলোয়ার পেজ চালায়, তাহলে তো আমিও তাদের ভিডিও শেয়ার করব। তাহলে আপনারা করবেন না কেন? এটা আপনাদের আমি আবারও বলে দিলাম, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে আমি অনেক খুশি হব। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কুকুর ভাইরাল হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। Happy birthday to you. ওই দেখো বিড়াল নিয়ে করতেছিল। তোর কিন্তু এমনি তোর চোখ করলে একটা না। ওই ওইদিকে দেখো। আল্লাহ রে, ও সালাম গাছে জাম নাই। আম গাছে জাম নাই। একটা গাছে তো জাম দেখতেছ। তোমার পাঞ্জাবি থেকে বের হয়েছে। পাঞ্জাবিটা তো সুন্দর দেখা যাবে।